हे श्याम सुंदर हे माधव मुरारी हे नंदनंदन हे बांके बिहारी हे श्याम सुंदर हे माधव मुरारी हे नंदनंदन हे बांके बिहारी हे भक्तवत्सल हे बनवारी हे भक्तवत्सल हे बनवारी हे गोपी वल्लभ हे कुंज बिहारी हे श्याम सुंदर हे माधव मुरारी हे नंदनंदन हे बांके बिहारी हे श्याम सुंदर हे माधव मुरारी हे नंदनंदन हे बांके बिहारी देवादिदेव कृष्ण यशोदा के नंदन द्वारिका के नाथ हरि चरण में वंदन देवादिदेव कृष्ण यशोदा के नंदन द्वारिका के नाथ हरि चरण में वंदन मुरलीधरा विनती सुन लो हमारी मनमोहन हम शरण है तिहारी मुरलीधरा विनती सुन लो हमारी मनमोहन हम शरण है तिहारी हे श्याम सुंदर हे माधव मुरारी हे नंदनंदन हे बांके बिहारी हे श्याम सुंदर हे माधव मुरारी हे नंदनंदन हे बांके बिहारी हे वासुदेव तुम हो निरंजन नाथ बर नागर हे दुख भंजन हे वासुदेव तुम हो निरंजन नाथ बर नागर हे दुख भंजन योगेश्वरा केशवा चक्रधारी नारायण हम तेरे पुजारी योगेश्वरा केशवा चक्रधारी नारायण हम तेरे पुजारी हे श्याम सुंदर हे माधव मुरारी हे नंदनंदन हे बांके बिहारी हे भक्तवत्सल हे बनवारी हे भक्तवत्सल हे बनवारी हे गोपी वल्लभ हे कुंज बिहारी हे श्याम सुंदर हे माधव मुरारी हे नंदनंदन हे बांके बिहारी हे श्याम सुंदर हे माधव मुरारी हे नंदनंदन हे बांके बिहारी जय निताय गौर हरि बोल जय श्री राधे हरे कृष्ण। तो श्री श्री राधा गोविंदेर
আসুন আমরা শ্রী শ্রী রাধা গোবিন্দের আমরা চিৎসার সিন্ধু শ্রী শ্রী রাধা গোবিন্দের ধ্যান করতে করতে আমরা আবার পুনরায় শ্রীমদ্ ভাগবতের মধ্যে আমরা প্রবেশ করব। তো আজকে আলোচনা করব যে শ্রীমদ্ ভাগবত কী করে পৃথিবীতে এলো এবং সুখদেবের জন্ম, সুখদেবের আবির্ভাব কী করে হলো, সুখদেব মুনির জন্ম কীভাবে হলো, জন্ম রহস্য, সেটা আমরা আজকে কিছু অংশ আমরা আজকে আলোচনা করব। হরে কৃষ্ণ। তো এখন হয়েছে কি, তো এখন রাধা গোবিন্দ বৃন্দাবনে লীলাবিলাস করে গোলকধামে চলে গেছেন, তাদের নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছেন। এখন একদিন সেই বৈকুণ্ঠধামে গোলকধামে কি হয়েছে না, রাধারানী এবং শ্রীকৃষ্ণ এক জায়গায় বসে আছে। এখন রাধারানীর হাতে, এখন রাধারানী দেখছেন যে ভগবান শ্রীকৃষ্ণ খুব চিন্তান্বিত হয়ে, মানে চিন্তামগ্ন হয়ে আছেন, খুব দুশ্চিন্তায় পড়ে আছেন। তখন রাধারানী জিজ্ঞেস করলেন যে প্রভু, আপনি জগতের মানুষ চিন্তা করবে সেটা একটা আলাদা কথা, কিন্তু আপনার কেন, আপনি তো ভগবান, আপনার কেন এত দুশ্চিন্তা, আপনি কি চিন্তা করছেন, কিসে আপনার এত মন খারাপ? তখন ভগবান কৃষ্ণ বললেন, রাধারানী শোনো, এই যে আমাদের গোলকধামের যে গুপ্ত লীলা, রাধা গোবিন্দের নিত্যলীলা, এটা জগতের মানুষ কি করে জানতে পারবে, তবে তো তারা উদ্ধার পাবে। এবং কার মাধ্যমেই বা এই নিত্য গুপ্তলীলা আমরা কার মাধ্যমেই পৃথিবীতে প্রচার করব? তখন এই কথা বলতে বলতে রাধারানীর হাতে একটা সুখ পাখি এসে বসলো। তো সুখ পাখি মানে টিয়া পাখি। তো সুখ পাখি, সেই সুখ পাখিটা ছিল রাধারানীর পালিত অতি আদরের সুখ পাখি। রাধারানী ওকে আদর করে, রাধারানী ওকে খাওয়ায়, এই আর কি। তো সুখ পাখিটা এসে যেই না রাধারানীর হাতে এসে বসেছে, অমনি সুখ পাখি বলছে শ্রীকৃষ্ণ, অমনি সুখ পাখি বলছে শ্রীরাধা শ্রীরাধা, রাধা রাধা। তখন রাধারানী বলছে কি, কৃষ্ণ কৃষ্ণ বল সুখ কৃষ্ণ কৃষ্ণ বল, দেখ মেরে কৃষ্ণ নামের মহিমা অপার, কৃষ্ণ নামের মূল্যহীন, কোনো মূল্য দেওয়া যায় না। কৃষ্ণ নাম অমূল্য, কৃষ্ণ নামের মহিমা অপার। তখন সুখ পাখি কি করলো, তখন যে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ, তখন সুখ পাখি বলে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলে, সুখ পাখি তখন পাশেই ভগবান শ্রীকৃষ্ণ বসেছিলেন, শ্রীকৃষ্ণের হাতে গিয়ে বসলো সুখ পাখি, এবং সুখ পাখি বলছে কৃষ্ণ 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 কৃষ্ণ। তখন শ্রীকৃষ্ণ বলছে কি, বলছে রাধে রাধে বল সুখ রাধে রাধে বল, রাম কি মেরে কানো মে অমৃতি ঘোল, রাধে রাধে বল সুখ রাধে রাধে বল। তখন শ্রীকৃষ্ণ বলছেন কি, বলছে সুখ তুই রাধে রাধে বল, তুই রাধে রাধে বল। তখন সুখ পাখি বলছে শ্রীরাধা 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 শ্রীরাধা। তখন যেই না রাধে রাধে বলছে সুখ পাখি, তখন রাধারানী বলছেন সুখ তুই কৃষ্ণ কৃষ্ণ বল,
তখন সুখ পাখি কৃষ্ণ কৃষ্ণ বলছে, আবার সেই কৃষ্ণ কৃষ্ণ বলছে, তখন শ্রীকৃষ্ণ বলছে সুখ তুই রাধে রাধে বল। তখন সুখ পাখি কী করছে, এইভাবে চলছে। সুখ পাখি ভাবছে তাহলে কি করবো, একজন বলছে রাধা রাধে বল, একজন বলছে শ্রীকৃষ্ণ কৃষ্ণ বল। তখন সুখ পাখি বলছে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ। তখন রাধা কৃষ্ণ বললে দুজনেরই নাম বলা হবে। এইবার কি হলো না, রাধারানী যখন সুখ পাখিকে পাঠিয়ে দিল পৃথিবীর আমাদের এই ভারতের সেই অমরনাথ পর্বতের কে সেই সুখ পাখিকে পাঠিয়ে দিল। এদিকে হয়েছে কি, এদিকে নারদ মুনি গেছেন কৈলাস পর্বতে একদিন মা দুর্গার সঙ্গে, মা পার্বতীর সঙ্গে দেখা করতে নারদ মুনি গেছেন। এখন গিয়ে মাতা পার্বতী বাড়িতে আছেন। এখন মাতা পার্বতী তাকে যথাসাধ্য সম্মান আদর করলেন। তখন নারদ মুনি জিজ্ঞাসা করছেন, মাতা তো বাবা কোথায়, শিবজি কোথায়? তখন বললেন জানি না, প্রভু কোথায় গেছেন আমি জানি না, একটু পরেই ফিরে আসবেন। তখন নারদ মুনি জিজ্ঞেস বলছেন, মা পার্বতী আচ্ছা বলুন তো শিবজি বাবা তোমাকে ভালোবাসেন? তখন শিবজি পার্বতীজি বলছেন হ্যাঁ অবশ্যই, কেন ভালোবাসবেন না? তখন নারদ মুনি বলছেন ভেবে দেখুন তাহলে কোনো কিছু লুকান নেই তো, কোনো কথা? তখন পার্বতী বলছেন না না, কেন কোনো কিছুই লুকান নেই, তিনি অনেক ভালো, শিবজি অনেক ভালো, তিনি আমাকে অনেক ভালোবাসেন। তখন বলছে দেখুন তাহলে শিব বাবার গলায় যে মুন্ডমালা আছে, এই মালার মুন্ডগুলো কার, এটা কি আপনাকে বলেছেন? তখন পার্বতীজি চুপ করে গেলেন, যে না তো এই মুন্ডমালা নিয়ে কোনো কথাই হয়নি। তখন পার্বতীজি বললেন দেখুন তাহলে না এটা বলেননি। পার্বতীজি বলছেন এই কথা নিয়ে কোনোদিন গল্প হয়নি, কিন্তু তিনি আমাকে প্রচণ্ড ভালোবাসেন। তখন নারদ মুনি বলছেন যে দেখুন মা, তাহলে আরও কত কি কথা লুকিয়ে রেখেছেন, আপনাকে জানাননি। এই কথা বলে নারদ মুনি পার্বতীর কাছ থেকে কৈলাস পর্বত থেকে তিনি বেরিয়ে এলেন। মাতা পার্বতীর ঘর থেকে তিনি বেরিয়ে এলেন। এখন নারদ মুনির কাজেই হচ্ছে, নারদ মুনি হচ্ছে ভগবানের মন কি অবতার। নারদ মুনি মাতা পার্বতীর কাছে গেছেন মানে ভগবানের কিছু উদ্দেশ্য সাধন করার আছে, সেই জন্য নারদ মুনি হচ্ছে এর কথা ওর কান, ওর কথা এর কান করে দেওয়া। তো নারদ মুনিকে দিয়েই ভগবানের অনেক লীলা করার আছে, অনেক উদ্দেশ্য সাধন করার ইচ্ছা আছে। তো এখন হয়েছে কি, একটু পরে শিবজি যে এসেছেন বাড়িতে, ফিরে এসছে, তোমার মাতা পার্বতী রাগে গম্ভীর হয়ে আছেন, খুব অভিমান করে আছেন। তখন শিবজি বলছেন দেবী তোমার কি হলো, তোমার কিসে তো রাগ হলো? তখন মাতা পার্বতী বলছেন দেখুন আপনি আমাকে অনেক কথা লুকিয়েছেন, আপনি আমাকে একদমই ভালোবাসেন না। তখন শিবজি বলছেন না না, কেন ভালোবাসবো না, কেন তোমাকে অনেক ভালোবাসি, দেখো তোমাকে এত প্রেম করি যে তোমার এই যে তুমি যতবার মারা গেছো, যতবার জন্মেছো, যতবার মারা গেছো, ততবার এই যে গলায় তোমার মাথায় তোমার মুন্ডের মালা, যত এই যে আমার গলায় আমার যতবার তুমি মারা গেছো ততবার তটা মুন্ডের মালা তটা মুন্ডা আমি গলায় ঝুলিয়ে রেখেছি, আমি তোমাকে এত ভালোবাসি। তখন মাতা পার্বতী বলছেন যে তাহলে আপনার মৃত্যু হয় না, আমার বারবার জন্ম মৃত্যু হয়, এটার কারণ কি? আর আমার বারবার জন্ম মৃত্যু হয় আর আপনার মৃত্যু হয় না, এটার কারণ কি? তখন শিবজি বললেন যে দেবী আমি অমর কথা শুনেছি, অমর কথা জানি, সেই জন্য আমার মৃত্যু হয় না। তখন মাতা পার্বতী বললেন যে তাহলে আমাকেও অমর কথা শোনাতে হবে। এখন অমর কথা শোনাবেন শিবজি। তখন শিবজি এবং মাতা পার্বতী চলে এলেন অমরনাথের, ভারতের অমরনাথের গুহায়। এখন অমরনাথের গুহায় এসে তোমার মাতা পার্বতী আর শিবজি বসে আছেন, এবং শিবজি অমর কথা বলছেন, শ্রীমদ ভাগবত কথা, এবং মাতা পার্বতী শুনছেন। তো এখন হয়েছে কি, শিবজি বলে যাচ্ছেন, এখন মাতা পার্বতীজি শুনে যাচ্ছেন। এখন এদিকে মাতা পার্বতী ভাগবত কথা শুনছেন, ওদিকে সেই সুখ পাখি ওইখানে গাছের ডালে বসে চুপি সারে শ্রীমদ ভাগবত কথা শুনে নিয়েছে শিবজির মুখ থেকে। এখন যেই না শিবজি জানতে পারলেন যে সুখ পাখি সব অমর কথা শুনে নিয়েছে, তখন সেই সুখ পাখিকে শিবজি মারতে ছুটে গেলেন, যে চুপি সারে তুই আমার এই অমর কথা ভাগবত কথা শুনে নিলি, তোকে ছাড়, তোকে আর আজকে রাখবো না, তোর প্রাণনাশ করবো।
তুই আমার অজান্তে সব কথা শুনে নিলি। তখন সেই মানে সুখ পাখি উড়তে উড়তে সেই বদরিকাশ্রমে বদরিকাতে সেই বদ্রীনাথ ধামে ব্যাস মুনির আশ্রমে ঢুকে গেলেন। এখন শিবজিও পিছনে পিছনে ছুটতে ছুটতে যাচ্ছে। তো এখন হয়েছে কি, ওই এখন ব্যাসদেবের আশ্রমে ঢুকে ব্যাসদেবের স্ত্রীর মুখে সেই সুখ পাখি মন্ত্রের দ্বারা সূক্ষ্ম আকারে প্রবেশ করে গেছে। এখন শিবজি বলছেন চিৎকার করতে করতে, মহামুনি মহামুনি ব্যাস, তোমার ঘরে চোর ঢুকে আছে, চোরকে বার করো। সে চুপি সারে আমার অমর কৃষ্ণ কথা শুনে নিয়েছে, ভাগবত কথা অমর কথা শুনে নিয়েছে। তখন ব্যাসমুনি বলছেন, বাবা তুমি, তোমাকে এমনি লোকে বলে না, তুমি এমনি সত্যিকারের তুমি ভোলা। কেননা যে অমর কথা শুনবে সে নিশ্চয়ই সে অমর কথা শোনার অধিকারী, নিশ্চয়ই সে অমর কথা শোনার অধিকারী। তাহলে সে শুনতে পারবে কেন? সবার অমর কথা শোনার ক্ষমতা নেই। তখন শিবজি ধ্যান যোগে দেখতে পেলেন যে ভগবান সেই সুখ পাখিকে পাঠিয়েছে সেই অমর কথা শুনে, সেই অমর কথা পৃথিবীতে প্রচার প্রসার করার জন্য সেই সুখ পাখিকে পাঠিয়েছে। তখন শিবজি ফেরত চলে গেলেন। এখন সেই সুখ ব্যাস মুনির স্ত্রীর গর্ভে এখন আছে 12 বছর ধরে সেই সুখ পাখি, সেই সুখমুনি সেই মাতার গর্ভে 12 বছর ধরে আছেন এবং তিনি কিছুতেই পৃথিবীতে আসতে চাইছেন না। তিনি বলছেন যে আমি যদি পৃথিবীতে আসি, তিনি ভাবছেন যে আমি যদি পৃথিবীতে আসি তাহলে মায়া আমাকে গ্রাস করবে। তখন ব্যাস মুনি বলছেন, বাছা তুমি বাইরে এসো, বাইরে এসো, জন্ম লাও। তখন ও বলছে যে না, সুখদেব বলছেন যে না, আমি পৃথিবীতে যাব না, তাহলে মায়া আমাকে গ্রাস করবে। তখন ভগবান তাকে নির্দেশ দিলেন যে হে সুখ, তুমি পৃথিবীতে এসো এবং তুমি ভগবানের চরণ আশ্রয় করেছো, তোমাকে মায়া কখনোই আকর্ষণ করতে পারবে না। তখন তার নির্দেশনা, যে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে তাকে মায়া কখনো গ্রাস করতে পারে না। তখন সুখমুনি তার মাতার গর্ভ থেকে বাইরে এলেন এবং সে নাড়ি ছেদন করে নাড়ি নিজে ছিঁড়ে দিয়ে তিনি ছুটতে লাগলেন এবং তার পিছনে পিছনে ব্যাসদেব হে সুখ বলে বলে ছুটতে লাগলো, বাড়ি ফিরে এসো। কিন্তু সুখমুনি আর বাড়িতে ফিরলেন না, তিনি চলে গেলেন। এই হলো আজকের লীলা কথা। এইভাবে সুখদেবের জন্ম হয়েছিল পৃথিবীতে। তো এরপরের ঘটনা, এরপরে তিনি কিভাবে শ্রীমদ্ ভাগবত প্রচার প্রসার করলেন, ব্যাসমুনি শ্রীমদ্ ভাগবত লিখলেন কিভাবে, সেটা পরবর্তী পর্যায়ে আমি আলোচনা করব। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি গৌর, হরে কৃষ্ণ। আসুন তারা আমরা একটা হরে কৃষ্ণ নাম